বেনারস ৫,০০০ বছর আগে শিবের হাতে তৈরি করা গঙ্গার তীরে এক প্রাচীন শহর। এখানে রয়েছে ৮৪টিরও বেশি বিখ্যাত গঙ্গার ঘাট। শুধু হিন্দু ধর্মের তীর্থক্ষেত্রই নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ছুটে আসেন এখানে। চলুন আজ আপনাদের কলকাতা থেকে নিয়ে যাই বেনারস ভ্রমণ করতে। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি খাওয়া দাওয়া করবেন, কত টাকায় বা খরচা হবে, সমস্ত কিছু নিয়ে থাকবে আজকে এই পর্ব। ক্যালেন্ডারের তারিখ জানাচ্ছে আজ আগস্টের ২২ তারিখ। এক সন্ধ্যায় হঠাৎই মনটা খারাপ হয়ে গেল। হঠাৎই ব্যাকপ্যাক গুছিয়ে চলে এলাম কলকাতার ব্যস্ততম রেলওয়ে স্টেশন শিয়ালদহতে। আজ কলকাতা থেকে চলেছি মহাদেবের শহর বেনারসে। আজ আমার সারথি শিয়ালদহ থেকে 22587 শিয়ালদহ বেনারস অমৃত ভারত এক্সপ্রেস। যেহেতু বেনারসের প্ল্যানটা হঠাৎ করে হয়েছে, ওই জন্য আজ আমরা জেনারেলে জার্নি করতে চলেছি। জেনারেল কোচ মোটামুটি ফাঁকাই ছিল। ট্রেনে উঠে বসে পড়লাম একটি সিটে। সঠিক সময় শিয়ালদহ থেকে 7:30 অমৃত ভারত এক্সপ্রেস ছেড়ে দিল বেনারসের উদ্দেশ্যে। শিয়ালদহ থেকে বেনারস স্টেশনে ডিস্টেন্স হয়েছে 771 কিলোমিটার। অমৃত ভারত এক্সপ্রেসে সময় লাগবে 11 ঘন্টা 50 মিনিট মতন। রাতে জেনারেল কোচে কোনো রকমে একটি ঘুম দিয়ে নিয়েছি। পরের দিন চোখ খুলে দেখি আমরা পৌঁছে গেছি ইউপিতে। হর হর মহাদেব। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 8:21 আর আমাদের অমৃত ভারত এক্সপ্রেস কিন্তু বারাণসীর উপর থেকে বেনারস স্টেশনে যায়। তো বারাণসী স্টেশনে দাঁড়িয়েছে একটু, তো আমরা নেমে পড়েছি এখন বারাণসী স্টেশনে। এখন আপনাদের আমি সম্পূর্ণ আমার মহাদেবের শহর ঘুরে দেখাবো। আর কালকে হঠাৎ করেই প্ল্যান হয়েছে যে বারাণসী যাব, বাবা ডেকেছে আর আমি বেরিয়ে পড়েছি। চলুন আস্তে আস্তে সম্পূর্ণ বারাণসী আপনাদেরকে ঘুরে দেখাই। এই যে অমৃত ভারত এক্সপ্রেস এখন সোজা চলে যাবে বেনারস স্টেশনে। আর বারাণসী স্টেশনে হল্ট দেওয়ার কথা কিন্তু ছিল না, তবে আজ কিন্তু বারাণসী স্টেশনে হল্ট দিয়েছে, ওই জন্য আমি বারাণসী স্টেশনে নেমে পড়েছি। বারাণসী স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে এবার বেরিয়ে এক কাপ চা খেতে হবে। আর আজকে কিন্তু আমি বেনারস ভ্রমণ করতে একাই এসেছি, আর আমার সাথে রয়েছে আজকে শুধু মহাদেব। চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, খুব মজা হবে। বারাণসী স্টেশনের 1-2 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে আমি কিন্তু বাইরে বেরিয়ে পড়ছি। আর দেখতে পাচ্ছি এখন বৃষ্টি ভেজা ওয়েদার, কারণ সমস্ত জায়গায় দেখতে পাচ্ছি জল জমে আছে আর পা স্লিপও খাচ্ছে। আর এই যে বারাণসী স্টেশন, হর হর মহাদেব। আমি বেনারস কিন্তু আগেও একবার এসেছি, তখন বেশ অনেকটাই ছোট ছিলাম, মায়ের সাথে এসেছি, তবে বাসে এসেছিলাম। আমি এই বেনারস স্টেশন হয়ে কিন্তু আসিনি, তবে আজ আমি সম্পূর্ণ একা এসেছি বাবার শহরে এই ট্রেন লাইন ধরে আর বারাণসী স্টেশন হয়ে। চলুন এখান থেকে টোটো অটো রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য। এখান থেকে প্রথমে কাশী বিশ্বনাথ মন্দির আপনাদেরকে দর্শন করাবো, তারপর সম্পূর্ণ বেনারস আপনাদেরকে ভ্রমণ করে দেখাবো। বারাণসী স্টেশন, হর হর মহাদেব, হর হর মহাদেব। আর এখন যেহেতু শ্রাবণ মাসের মেলা চলছে, ওই জন্য স্টেশনের বাইরে কিন্তু এমন কিছু ছাউনি করা রয়েছে। এখানে কিন্তু প্রচুর বাবার ভক্তরা দেখতে পাচ্ছি বসে রয়েছেন, শুয়ে রয়েছেন। বারাণসী স্টেশনের বাইরে এমন একটি ইঞ্জিন দেখতে পাচ্ছি, আর ইঞ্জিনের এখানে দেখতে পাচ্ছি প্রচুর টোটো অটো কিন্তু রয়েছে কাশী বিশ্বনাথ মন্দিরে যাওয়ার জন্য, অর্থাৎ বারাণসী ঘাটে যাওয়ার জন্য। স্টেশন থেকে একটি অটোতে উঠে পড়েছি। ভাড়া পড়বে আপনাদের কাশী বিশ্বনাথ টেম্পল পর্যন্ত মাত্র 20 টাকা। অটো আমাদের কাশী বিশ্বনাথ মন্দির থেকে প্রায় 1.5 কিলোমিটার আগে নামিয়ে দিয়েছে, আর এখান থেকে 1.5 কিলোমিটার এখন আমাদের পায়ে হেঁটে যেতে হবে। তবে এখন দেখতে পাচ্ছি সকালবেলায় প্রচণ্ড ভিড়, সকলে কিন্তু বিশ্বনাথ মন্দিরের দিকেই চলেছে। যেহেতু এখন শ্রাবণ মাসের লাস্টের দিকে আপনারা বলতে পারেন, আমাদের বাংলায় শ্রাবণ মাস শেষ হয়ে গেছে, তবে এখানে কিন্তু এখনও সেই ক্রাউডটা রয়েছে শ্রাবণের। দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণ ভিড় রয়েছে, সকলে গুটি গুটি পায়ে বিশ্বনাথ মন্দিরের দিকে চলেছে। শহরটা মনে হচ্ছে আমার ভীষণ চেনা, তবে দেখতে পাচ্ছি এখন ডান দিকে লম্বা লাইন লেগেছে, কিসের জন্য জানি না, হয়তো
পুজো দেওয়া জল ঢালার জন্য লাইন লেগেছে। আর আজকের দিনের ক্রাউডটা আপনারা দেখুন বারাণসীতে, বাবারে বাবা, ভীষণ ভিড় ভীষণ ভিড়। আকাশ এখন মেঘলা, তবে ভিড় দেখুন প্রচণ্ড ভিড়। আর এক সাইড থেকে এমন সরু লম্বা লাইন, সকলের হাতে দেখতে পাচ্ছি গঙ্গা জল রয়েছে, বাবার মাথায় ঢালবে বলে সকলে লাইনে দাঁড়িয়ে পড়েছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকেই। আর এমন ব্যারিকেড করা রয়েছে, সোজা পথ চলে গেছে বাবার বাড়ি। গতকাল আমার মনটা ভীষণ খারাপ ছিল, তবে বারাণসীতে আমি যখনই আমার চরণ ফেলেছি তারপর থেকে সব দুঃখ কষ্ট কোথায় যেন চলে গেল। মাঝে মধ্যে এমন কিছু দোকান পড়ছে, এখানে দেখতে পাচ্ছি কাশী বিশ্বনাথ মন্দিরের প্রচুর ফটো স্ট্যাচু রয়েছে, আপনারা কিন্তু এখান থেকে কেনাকাটা করতে পারেন। এছাড়াও মোবাইল রাখার জন্য প্রচুর এমন কভার রয়েছে, প্রচুর ফটো দেখতে পাচ্ছি দেবদেবতার রয়েছে। বলা হয় 5000 বছর আগে মহাদেব নিজের হাতে এই শহরটি তৈরি করেছিল। প্রায় 10 থেকে 15 মিনিট ভিড়ের মধ্যেই আটকেছিলাম, আর এখন উষ্ণ গরম আর প্রচণ্ড ভিড়, তার সাথে মাঝে মধ্যে ঝিঝিরি বৃষ্টিও পড়ছে। আর এখন চলে এসেছি একদম 4 নম্বর গেটের সামনে, দেখতে পাচ্ছি ডান দিক থেকে সকলে মন্দিরের মধ্যে প্রবেশ করছে। আর আপনারা মন্দিরের মধ্যে কিন্তু কোনো রকম মোবাইল ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না, এখানে প্রচুর পরিমাণ লকার রয়েছে, লকারে রেখে তারপরে কিন্তু মন্দিরের মধ্যে আপনাদের প্রবেশ করতে হবে। এদিক থেকে সকলে লাইন দিয়েছে, লাইন দিয়ে এদিক থেকে প্রবেশ করছে, এখানে চেকিং হচ্ছে। আর এই যে কাশী বিশ্বনাথ ধাম, এই দেখুন এটি হলো মূল গেট, এখন বন্ধ রয়েছে। সকলে কিন্তু এই সাইড থেকে প্রবেশ করছেন, এই যে এখান থেকে বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করছেন জল নিয়ে। আর এখানে চেকিং হচ্ছে, চেকিং হয়ে তারপরে কিন্তু সকলে ভেতরের দিকে প্রবেশ করছেন। আর দেখুন আজকের কাশী বিশ্বনাথ ধাম, এই দেখুন কি সুন্দর লাগছে। এটি হলো 4 নম্বর গেট। আর এই দেখুন বাবাকে দর্শন করে নিন স্ক্রিনে, এই যে হর হর মহাদেব, ওম নমঃ পার্বতী পতয়ে, হারা হারা মহাদেব মহাদেব। দেখুন কত সুন্দর লাগছে। আর মন্দিরের সামনে পূজা দেওয়ার জন্য প্রচুর ডালার দোকান রয়েছে, আপনারা এখান থেকে ডালা কিনে কিন্তু পূজা দিতে পারেন। এই দেখুন ফুল, বেলপাতা, গঙ্গা জলের প্রচুর দোকান রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা কিনে নিয়ে তারপর পূজা দিতে পারেন। আর বাবার মাথায় জলও ঢালতে পারেন এখান থেকে গঙ্গা জল কিনে নিয়ে। অনেকক্ষণ বাবার দরবারে দাঁড়িয়েছিলাম, বাবার কাছ থেকে আশীর্বাদও নিয়ে নিয়েছি। এবার চলুন হোটেল খুঁজি, কারণ আমি একা রয়েছি, আমার ডরমেটরি রুম লাগবে। দেখি কোথায় ডরমেটরি পাওয়া যায়। এখন আস্তে আস্তে আমি বাইরের দিকে যাচ্ছি, আর ডান দিকে কিন্তু লাইন রয়েছে, দেখুন অনেক সময় ধরে ভক্তরা কিন্তু লাইনেই দাঁড়িয়ে রয়েছে। ভাইয়া কিতনে দের তক यहाँ पर खड़े हो? 4 घंटा। 4 घंटा हो गया? 4 ঘন্টা হয়ে গেছে, ভক্তরা কিন্তু অপেক্ষা করছে, এখানে দাঁড়িয়ে রয়েছে। এখনো প্রায় 2-3 ঘন্টা কিন্তু যেতে হবে, তারপরেই বাবার দর্শন। অনলাইনে খোঁজাখুঁজি করার পর আমি একটি হোটেলের সন্ধান পেলাম, কাশী ভাইভ হোস্টেল। তাই এখান থেকে মানে কাশী বিশ্বনাথ ঘাট থেকে প্রায় 1 কিলোমিটারের দূরত্ব রয়েছে। চলুন 1 কিলোমিটার পায়ে হেঁটেই যাই। ওটি হলো নারদ ঘাটের কাছে রয়েছে। আর এই হলো বেনারসের গলি, দেখুন মহাদেবের সৃষ্টি করা এই বেনারস শহর, কত সুন্দর লাগছে গলিগুলি। হর হর মহাদেব। হিন্দু সনাতন ধর্মের কত ইতিহাস তারপরে সংস্কৃতি জড়িয়ে আছে এই শহরে মহাদেবের। এখানে দেখুন এমন কিছু সাপ নিয়ে খেলা করছে, এই দেখুন বাবারে বাবা, অনা তুলেছে। হর হর মহাদেব। বাবারে দেখুন, বাবারে নমো পার্বতী পতয়ে, হারা হারা মহাদেব। গতকাল এই সময় আমার প্ল্যান হয়নি যে আমি বাবার শহরে আসবো বেনারসে, তা তাড়াহুড়ো করে আমি বেরিয়েছি বিকালবেলায়। বিকালবেলায় তাড়াহুড়ো করে বেরোতে গিয়ে আমি সে মোবাইলের চার্জার আনতেই ভুলে গেছি। আর মোবাইলে এখন বেশি চার্জও নেই, এখন আমার চার্জার কিনতে হবে প্রথমে, তারপরেই হোটেলে যাব। এখন ওই 9:15 মতন বাজে, আবি তক কোই দোকান খোলা নেই, মানে এখনও পর্যন্ত কোনো মোবাইলের দোকান খোলেনি। ওই জন্য আগে চলুন প্রথমে হোটেলেই যাই। চলে এসেছি নারদ ঘাটের কাছে, এখানেই রয়েছে কাশী ভাইভ হোস্টেলস। আমরা ভাবছি এই হোস্টেলেই থাকবো, দেখি আগে গিয়ে চেকিং করি। এই যে চলে এসেছি কাশী ভাইভ হোস্টেলে, আমরা ভাবছি আজকে এই হোস্টেলেই স্টে করব। এখানে আপনারা ডরমেটরি রুম কিন্তু পেয়ে যাবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। এবার আমাদের চেক ইন করতে হবে, আর এখানে চেক ইনের টাইম দেওয়া আছে 1টার সময়, বাট এখন হয়তো ডরমেটরি ফাঁকা রয়েছে, ওই জন্য সকালই আমি করে নেব। আর চেক আউট টাইম হলো 10:30টার সময় রয়েছে, তো দাদা এখানে রয়েছে, আগে চেক ইন করে নিই। চেক ইন হয়ে গেছে, আমরা ডরমেটরিতে চলে এসেছি। চলুন আপনাদেরকে ডরমেটরি দেখাই। আর আমাদের ডরমেটরির ভাড়া পড়েছে হলো মাত্র 500 টাকা।
এই যে আমাদের ডরমেটরি রুম, এখানে বেশ কয়েকটি বেড রয়েছে আর আমার হলো 4 নম্বর বেড দেওয়া হয়েছে। আমি অলরেডি ব্যাগ রেখে দিয়েছি এই যে এই কোনায় এখানে। আর এটি কিন্তু এসি রুম সম্পূর্ণ। এই যে এখানে সিলিং একটি ফ্যান রয়েছে, একটি এলইডি লাইট রয়েছে, এসি রয়েছে। আর এই যে মিরর, আর এই যে আমি, আর এই যে নিচে লকার রয়েছে, আমার 4 নম্বর লকার। চাবি এই যে আমার হাতে দিয়ে দেওয়া হয়েছে। আর ডরমেটরি রুমের পাশেই কিন্তু কমন ওয়াশরুম রয়েছে, এটি কিন্তু ইউজ করতে হবে। এই দেখুন ওয়াশরুম কন্ডিশন কিন্তু বেশ ভালো হয়েছে, নিট অ্যান্ড ক্লিন। দেখতে পাচ্ছি কোমোড রয়েছে, এখানে বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, ট্যাপ রয়েছে, নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আর আপনারা চাইলে যদি ফ্যামিলি অথবা বন্ধুবান্ধবের সাথে আসেন তাহলে কিন্তু এমন প্রচুর ফ্যামিলি রুম রয়েছে, এগুলির ভাড়া কিন্তু মাত্র 1500 টাকা। আপনারা চাইলে এই রুমে কিন্তু থাকতে পারেন। এবার তাহলে একটু রেস্ট নিয়ে নিই, তারপর সকালে ব্রেকফাস্ট করতে বেরোবো। আমি জীবনে এই প্রথম ডরমেটরি রুমে থাকছি। আর একদম মাথার সাইডে এমন একটি লাইট দেওয়া রয়েছে, এখানে বেশ কয়েকটি চার্জিং পয়েন্ট রয়েছে। আর এসি তো চলছে ভীষণ ঠান্ডা, তারপরেও এখানে একটি এমন টেবিল ফ্যান রয়েছে আর বালিশ এবং একটি ব্ল্যাঙ্কেট রয়েছে। এবার একটু তাহলে ঘুমানো যাক। রুমে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে এবার বেরিয়ে পড়েছি সকালে ব্রেকফাস্টের জন্য। দেখা যাক সকালে কি ব্রেকফাস্ট করি আজকে আমি। কাশীর অলিগলি ঠিক এমন দুই সাইডে সারিবদ্ধ দোকান, মাঝে মধ্যে দু একটি মন্দির রয়েছে। আপনারা যে কোনো মন্দির দর্শন করতে পারেন। এই দেখুন, এটা হলো হনুমানজির মন্দির। জয় বজরংবলী, জয় শ্রীরাম। আমি চলে এসেছি এখন নারদঘাটে। আর দেখতে পাচ্ছি নারদঘাটে একজন স্বামী কিন্তু সকলকে বিনামূল্যে অন্ন ভোগ দিচ্ছেন। আর এখানে অনেক সাধু মহারাজরা রয়েছে, অনেকে কিন্তু গ্রহণ করছেন। হর হর মহাদেব। এখন নারদঘাট থেকে স্বামীজি এখানে সকলকে অন্ন দিচ্ছেন। আর আমিও কালকে রাত থেকে কিচ্ছু খাইনি। এই যে আমারও দেওয়া হয়েছে ভাত, তার সাথে রয়েছে ছোলার ডাল। ডাল আর ভাত দিয়েই সকালে ব্রেকফাস্ট সেরে নেবো। ভেবেছিলাম লুচি খাবো, কচুরি খাবো, তবে যেহেতু এখানে ডাল ভাত রয়েছে, তাও আবার বিনামূল্যে। আহা, হর হর মহাদেব। গঙ্গার তীরে বসে পড়েছি, সকালের ব্রেকফাস্ট এই প্রসাদ। আহা, অন্ন আর এই যে ডাল। অমৃত। কালকে রাত থেকে কিচ্ছু খাইনি। আর এই ভাত আর ডাল যখন পেটে পড়ছে না, সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এই স্বাদ। সকালের ব্রেকফাস্ট আমরা অন্নভোগ দিয়ে সেরে নিয়েছি। আর ব্রেকফাস্ট করতে করতে একটি বন্ধু আমার হয়ে গেছে, নাম হলো সুরাজ। এখানেই থাকে। হলো উনি কিন্তু এই হলো পূজা পাঠের যে ব্যাপারটা, উনি হলো মন্দিরের মধ্যে মানে কাশী বিশ্বনাথ মন্দিরে যা আশা করে, মানে সমস্ত কিছুই মানে ওনার এখানকার চেনা লোকাল মানুষ। তো বন্ধুত্ব হয়ে গেছে। এখন তার সাথে আমি সম্পূর্ণ বেনারস ঘুরছি, বলতে পারেন মহাদেবের कृपा। भैया आपकी यहाँ पर ही रहते हो? हाँ, यहाँ का लोकल है मैं। अच्छा, कितने साल से हो यहाँ मैं बहुत साल से, मैं 25 ईयर्स से। 20 मतलब छोटी उम्र से ही हाँ, पैदा होने। यहाँ पर ही घूमते हो क्या? हाँ, घूमते हैं, काम है तो घूमते हैं, अपना काम से काम। अच्छा, आप क्या काम करते हैं? पूजा पाठ का काम करवाते हैं मंदिर में। আচ্ছা, ভাই কিন্তু মন্দিরের পূজা পাঠের কাজ করে। তো ভাইয়ের সাথে এখন পরিচয় হয়ে গেছে, সমস্ত বেনারস ভাইয়ের সাথে ঘোরাঘুরি করব। এখন আমরা দুজন যাচ্ছি আমার চার্জারে অ্যাডাপ্টার কেনার জন্য। আর বিকালবেলায় ভাইয়ের সাথে আমি সম্পূর্ণ বেনারস আপনাদেরকে ঘুরে দেখাবো। আর ভাই বলেছে খুব সুন্দরভাবে আমার বেনারস ঘুরে দেখাবে। আর ভাই আর একটি কথা বলেছে, এখানে কোনো অচেনা মানুষের সাথে কিন্তু আপনারা পরিচয় করবেন না, তাতে কিন্তু আপনাদেরই ক্ষতি। কারণ যে কোনো মুহূর্তে আপনাদের মোবাইল নিয়ে চলে যেতে পারে, চুরি করতে পারে, যে কোনো মুহূর্তে এগুলি বেনারসে কন্টিনিউ হতেই থাকে। আর ভাই এখানকার লোকাল, তো ভাইয়ের সাথে কথা বললাম, ভাই খুব ভালো। চলুন এবার মোবাইলে চার্জারটাকে কিনে নিই, কারণ তাড়াহুড়োর মধ্যে না কালকে আনতেই ভুলে গেছি। বেনারসের গলিগালা থেকে ঘুরে বেড়াচ্ছি। আর এই দেখুন রাস্তায় চার্জার কিনতে যাব, সেই পথে চলে এসেছি বেনারসের একটি বিখ্যাত পানের দোকানে। আর এখানে কিন্তু 30 রুপিস। আর নর্মাল পান? আর এখানে ভাই পান দরাদর করছে। কত বলছে? কিতনা? सादा पान 20 का, मीठा पान 30 का, मसाला মিঠা। আচ্ছা, মিষ্টি পান হলো 30 টাকা আর এমনি পান 20 টাকা, তাই তো? 20 টাকা। ठीक है। ঠিক আছে, 20। ঠিক আছে, হ্যাঁ না, এক 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 पानी চলো। ঠিক আছে, এখান থেকে তাহলে একটা পান খাওয়া যাক। তাহলে বেনারসের বিখ্যাত পান খেতে গেলে কিন্তু আপনাদের এমন লোকাল দোকানে আসতে হবে, যে এই দোকানগুলি 12 মাস খালি থাকে। আচ্ছা, এই দেখুন পান বানাচ্ছে বেনারস পানওয়ালা। ভাইকে ক্যামেরাটা তো দিয়ে দিয়েছি। আর এই যে 20 টাকার পান নিয়ে নিয়েছি, একদম সমস্ত রকম মশলা
এই যে দিয়ে দিয়েছে, আর এমনভাবে মুড়ে ব্যাস দি গালের মধ্যে। আর ফার্স্ট টাইম পান খাচ্ছে, ম্যাগি কখনো খাইনি। আমার কাছ থেকে আন্টি 10 টাকা কম নিয়েছে, 30 টাকা করে পান, তোমরা 20 টাকা নিয়েছে ভাইয়ের জন্য। থ্যাংক ইউ ভাই। এখন ঘুরতে ঘুরতে চার্জার অ্যাডাপ্টার কিনতে যাচ্ছি, দারুণ মজা, বেড়াতে একা একা। অ্যাডাপ্টার কেনা হয়ে গেছে, দাম পড়েছে 150 টাকা, চাইছিল 200 টাকা। যেহেতু আমাদের লোকাল ভাইয়ের সাথে পরিচয়, ভাই দাম দর করলো, তারপরে 150 টাকায় আমরা নিয়ে নিয়েছি। আর এখন আমরা যাচ্ছি বেনারসের বিখ্যাত কচুরি খাওয়ার জন্য। চলে এসেছে এখন বেনারসের কচুরি গলিতে, যেই গলিতে শুধু কচুরি বিক্রি হয়। আর এই যে ভাইয়ের সাথে নিয়ে নিয়েছি কচুরি, এই এক প্লেটে 3টে রয়েছে, আর হলো এখানে তরকারি দেওয়া হয়েছে। দাম পড়বে হলো 30 টাকা, মানে এক পিসের দাম মাত্র 10 টাকা। আপনারা চাইলে এক পিসও কিন্তু খেতে পারেন। এই যে কচুরি ভাই নিয়ে আছে, ভাইয়ের সাথে দুজন একসাথে মিলে এখন কচুরি খাওয়া দাওয়া করছি বেনারসের। দারুণ এক মুহূর্ত। সুরাজ ভাই চলে গেছে তার গন্তব্যে, আর আমি এবার চলছি আমার হোটেলের দিকে। আর খাওয়া দাওয়ার জন্য বেনারস জুড়ে প্রচুর হোটেল রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। আর এছাড়াও এখানে অনেক জায়গায় কিন্তু বিনামূল্যেও প্রসাদ দেওয়া হয়। সকালে ঘোরাফেরা করে এসে রুমে বেশ অনেকটা সময় রেস্ট নিয়ে নিয়েছি। এবার চলুন বেনারসের ফেমাস কিছু ঘাট ঘুরে আসি। গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে চলে এসেছি বেনারসের বিখ্যাত একটি ঘাট, দশেশ্বমেধ ঘাটে। দেখতে পাচ্ছি এখন মোটামুটি ভালোই ভিড় রয়েছে। এই দেখুন দশেশ্বমেধ ঘাট, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি ব্রাহ্মণ মন্ত্র পড়ছেন, হয়তো কোনো কাজ করছেন। এই দেখুন, আর এখন জল অনেকটাই উপরে উঠে গেছে পা পারে, যেহেতু এখন নদীতে লম্বা স্রোত বইছে। আর স্রোত ভীষণ স্পিডে বইছে, কারণ এখন আমাদের গঙ্গা নদীতে জলের চাপ অনেকটাই বেড়ে গেছে। ওই জন্য দেখতে পাচ্ছেন সকলে কিন্তু কাছে এসে স্নান করছেন, মানে এখানে জল চলে এসেছে। এবারে আমি যাচ্ছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে। তা দেখতে পাচ্ছি রাজেন্দ্র প্রসাদ ঘাটের সামনে এখানে সন্ধ্যারতির খুব সুন্দর কিছু স্ট্যাচু তৈরি করা হয়েছে। এই দেখুন, এখানে সন্ধ্যারতির কিছু স্ট্যাচু কিন্তু তৈরি করা হয়েছে, এবং তার নিচে বসার জায়গা রয়েছে। পর্যটকরা এসে এখানে কিন্তু সকলে বসে রয়েছেন, আর এমন একটি ভিড় রয়েছে। বাহ, কত সুন্দর লাগছে। এই যে এটি হলো রাজেন্দ্র প্রসাদ ঘাট, দেখতে পাচ্ছেন রাজেন্দ্র প্রসাদ ঘাটে কিন্তু কেমন ভিড় রয়েছে। বেনারস জুড়ে প্রচুর ঘাট রয়েছে, আপনারা যে কোনো ঘাটে কিন্তু এসে গঙ্গায় স্নান করতে পারেন। এই দেখুন, এখানে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু স্নান করছেন, আর প্রচুর নৌকা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে রয়েছে। গঙ্গা নদীতে এখন অনেক জল বেড়েছে, আর জল অনেক উপরে কিন্তু উঠে গেছে। ওই জন্য সকলে দেখতে পাচ্ছি নিচের দিকেই আর বেশি যাচ্ছে না, উপর থেকে স্নান করে নিচ্ছে। এখন আমি কাশীর অলিগলি ধরে চলেছি মণিকর্ণিকা ঘাটে। शिव की पूजा करियो रे, मृत्यु से ना डरियो रे, शिव का जो वरदान मिले, ब्रह्मा विष्णु श्याम मिले। संसार बनाया है धरती शिव की माया है, जिसने शिव को पाया है पवन पुत्र हनुमान मिले। শিবের মায়াবী নগর থেকে আমি এখন ঘুরে বেড়াচ্ছি, এই সৌভাগ্য আমার হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। মণিকর্ণিকা ঘাটে যাব, তো ঘাটে যাওয়ার পথেই মুষলধারায় বৃষ্টি, আর আমি একা একা ভাবছি যাব। তার আগে এই যে নিয়ে নিয়েছি আমার গাইড সুরাজ ভাইকে কল করলাম, সকালে নাম্বার নিয়েছিলাম, ভাই হলো হোটেলে ছিল, খুঁজেই পাচ্ছিলাম না, তারপরে খোঁজাখুঁজি করে ভাইকে নিয়ে নিয়েছি। এবার ভাইয়ের সাথে সম্পূর্ণ বেনারস ভ্রমণ করব। অবশেষে চলে এসেছি বেনারসের মণিকর্ণিকা ঘাটে। তবে এখন দেখতে পাচ্ছি মণিকর্ণিকা ঘাটে যেখানে সমস্ত মানুষকে দাহ করা হয়, সেই জায়গায় এখন প্রচণ্ড বান এসেছে। গঙ্গায় এখন প্রবল বেগে স্রোত বয়ে চলেছে, আর আকাশে এখন মুষলধারায় বৃষ্টি শুরু হয়ে গেছে। তবুও কিন্তু এখানে দেখতে পাচ্ছি চিতা কিন্তু জ্বলছে। আর বেনারসের এই মণিকর্ণিকা ঘাটে হয় মানে দাহ করা হয়, তারা কিন্তু বলা হয় যে তারা স্বর্গ লাভ করে, মানে মোক্ষ লাভ করা হয়। তা দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখানে এসেছে শ্মশানে ঘোরাঘুরি করার জন্য, আর অনেকেই কিন্তু এখানে এখন পুড়ছে। তবে আপনারা কি ভাবছেন এখন মানুষদের দাহ কোথায় করা হচ্ছে? দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি।
এই দেখুন বেনারস ঘাটে এখানে সকলকে দাহ করা হচ্ছে জলরাশির উপরে। এটি কেমন একটি জায়গা করা আছে, এখানেই কিন্তু এখন সকল মানুষকে দাহ করা হচ্ছে কাঠে। এই দেখুন এমনভাবে কন্টিনিউ বডি কিন্তু আসছে। দেখুন একটি বডি এখানে নামানো হয়েছে, এখন কিন্তু এখানে দাহ করা হবে। এই দেখুন, আর এই যে এখানে কাঠ রয়েছে, বৃষ্টি কিন্তু মাঝে মধ্যে ঝিঝির করে পড়ছে, তবুও কিন্তু আগুন এখানে কন্টিনিউ জ্বলছে। দেখুন জীবনে লোভ, লালসা, হিংসা, অর্থ, অহংকার সব কিছুই কিন্তু আপনাদের জীবনে কন্টিনিউ চলছে। তবে আপনারা যখন এখানে আসবেন তখন বুঝতে পারবেন কোনো কিছুর কোনো মূল্য নেই, এখানে আসলে সব কিছু শেষ। এই যে এখানেও একজন পড়ছে, আমি দাঁড়িয়ে রয়েছি, তার তাপ নিচ্ছি। হর হর মহাদেব, জয় শ্রী মহাকাল। এখন আমি রয়েছি মণিকর্ণিকা যে কুণ্ড রয়েছে, তবে এখন যেহেতু বান এসেছে কুণ্ডের সমস্ত জল কিন্তু ভেসে গেছে। এখানে লেখা রয়েছে মণিকর্ণিকা কুণ্ড, তবে আপনাদেরকে দেখাচ্ছি আমি। বানে দেখুন সমস্ত কুণ্ড এখন জলরাশিতে হয়ে গেছে, এখানে মন্দির রয়েছে আর বান কন্টিনিউ স্রোত কিন্তু বয়ে চলেছে। আর এখন ক্যামেরাতে মাইক লাগায়নি, এই জন্য নয়েজ একটু এরকম লাগবে। এখানে লেখাও রয়েছে, আর ভাই কিন্তু গাইড করে করে সম্পূর্ণ বেনারস ঘোরাচ্ছে। এখন ভাই আমাকে নিয়ে এসেছে সিন্ধিয়া ঘাটে। এই ঘাটটি একদম দেখতে পাচ্ছি মনোরম এবং শান্ত পরিবেশ, এখানে অনেকেই স্নান করছেন। এই দেখুন সিন্ধিয়া ঘাটে এখন অনেক ভক্তরা স্নান করছেন, আর এখানে এমন প্রচুর মন্দির রয়েছে, কত সুন্দর লাগে। হর হর মহাদেব। আর এমন কিছু মাঝে মধ্যে দোকান রয়েছে চায়ের, কত সুন্দর লাগছে। বসে পড়েছে এখন বেনারসের গঙ্গার ঘাটে, নদীর স্রোত বয়ে চলেছে মনোরম, তবে এখন স্রোত ভালোই রয়েছে। আর এখানে বসলে মনে হয় জীবনের সবচেয়ে সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি। এই যে শান্তি, মহাদেবের তৈরি করা শহরে বসে মূল্যবান সময় কাটানো জীবনের। আপনারা যদি সুরাজ ভাইয়ের সাথে বেনারস ঘুরতে চান, আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দেবো, আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে ঘুরতে পারেন। সুরাজ ভাই বেনারসের অলি গলি প্রতিটা মন্দির সমস্ত কিছু কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেবে এবং সাথে সমস্ত জানকারিও দেবে। তো আপনারা ভালোবেসে কিছু অর্থ সুরাজ ভাইকে অবশ্যই দিতে পারেন, আর সুরাজ ভাই যেহেতু এখানেই থাকে সমস্ত কিছু আপনাদের লোকাল মানুষ খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে দেবে। ইয়ে তোরা লেনা মহাদেব মহাকাল। বেনারস ভ্রমণ করতে করতে এখন ইভিনিংয়ের স্ন্যাক্স আমরা দুজন নিয়ে নিয়েছি। এই যে গরম গরম সিঙ্গারা, আমি আর সুরাজ ভাই। ভাই টেস্ট कैसा है? कितने लेता है ये? 10 रुपये। আচ্ছা 10 টাকা নেয়। এই যে এক পিস সমোসা, সাথে চাটনিও দেওয়া হয়েছে। তাহলে স্ন্যাক্সটা সেরে নিই। এখন রয়েছি কাশী বিশ্বনাথ গলিতে, আর কাশীতে কিন্তু একটি জায়গায় যেখানে বিনামূল্যে সম্পূর্ণ খাওয়া দাওয়া করানো হয়, সেটি হলো অন্নপূর্ণা ভোজন। ঠিক আমি তার মুখের সামনে দাঁড়িয়ে আছি, মানে উপরেই হলো আপনাদের উঠে তারপরে খেতে হবে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা হলো কাশী বিশ্বনাথ গলি। আর আপনারা যে কাউকে জিজ্ঞাসা করবেন বেনারস আসলে অন্নপূর্ণা ভোজন কোথায় দেওয়া হয়, এই দেখুন এখানে দেওয়া রয়েছে। ভেতর দিকটায় কিন্তু অন্নপূর্ণা ভোজন খাওয়ানো হয় উপরের দিকে। আমি বছর 3 আগে মায়ের সাথে এসেছিলাম, তখন ওখানে ভোজন করেছিলাম। আর আপনারা যদি ফ্রিতে ভোজন করতে চান অন্নপূর্ণা ভোজনে, তাহলে কিন্তু আপনারা এই কাশী বিশ্বনাথগুলিতে আসবেন, আর যে কাউকে জিজ্ঞাসা করবেন অন্নপূর্ণা ভোজন কোথায় দেওয়া হয় আপনাদেরকে বলে দেবে। হর হর মহাদেব, হর হর মহাদেব। এখন আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে, আর কাশীর অলি গলি সমস্ত জায়গা দেখছি আলোকসজ্জায় সেজে উঠছে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি রাজেন্দ্র প্রসাদ ঘাটে, আর এখানেই কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যারতি হয়। আর এখন যেহেতু বান এসেছে,
জায়গাটা কিন্তু সম্পূর্ণ জলে ডুবুডুবু ভাব। আর হলো উপরের দিকে কিন্তু আরতি হয়, তবে এখন যেহেতু শ্রাবণ মাস মানে শ্রাবণ চলছে, ওই জন্য কিন্তু নিচে যে জায়গাটি রয়েছে এখানে, সেখানেও এখন প্রচণ্ড ভিড়। এখন ভেবেছিলাম আরতি দেখবো, দেখি সন্ধ্যা আরতি দেখতে পাই নাকি, একটু অপেক্ষা করি, যদি আরতি দেখতে পাই তবে আপনাদেরও দেখাবো। তবে এখন যা বান এসেছে একদম জলরাশিতে ডুবুডুবু, আর প্রচণ্ড ভিড় প্রচণ্ড। ওই ঘাটের কাছে জায়গা রয়েছে অল্প একটু, তো দেখি অপেক্ষা করি। সন্ধ্যায় আমরা সন্ধ্যারতি দর্শন করেছি, তারপর অনেকটা সময় গঙ্গার ঘাটে কাটিয়েছি। তারপর এখন চলে এসেছি আবারও আমাদের রুমে, একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো রাতে ডিনার করতে। হর হর মহাদেব। আজ আমাদের বেনারস ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়েছি আবারও সম্পূর্ণ বেনারস ঘুরে দেখার জন্য। এমন একটি শহর, এখানে কিন্তু সবচেয়ে বেশি ভারতবর্ষে ফরেনার ঘুরতে আসে, মানে বাইরের দেশ থেকে বেশিরভাগ ফরেনার কিন্তু এখানেই ঘুরতে আসেন। তো আজ থেকে 20 বছর আগে কিন্তু এই বেনারসে হলো ফরেনাররা রেস্টুরেন্ট চালাতো। আমি যে রেস্টুরেন্টে রয়েছে, রেস্টুরেন্ট আমি যে হোটেলে রয়েছে, সেই হোটেলের যে অনার রয়েছে ওনার সাথে গল্প করছিলাম বেশ কিছুক্ষণ। উনি বলছিলেন আমাদের যে রেস্টুরেন্টগুলি ছিল ফরেনার দিয়ে কিন্তু চালানো হতো আজ থেকে 20 বছর আগে। তার মানে সবচেয়ে বেশি ফরেনার কিন্তু এই বেনারসেই আসে, মানে ভারতবর্ষের। এখন আমি সুরাজ বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছি। সুরাজ বন্ধুকে নিয়ে আজকে আবার সম্পূর্ণ বেনারস ঘুরবো সকাল সকাল। তো আজকে 24শে আগস্ট, আর হলো শ্রাবণের শেষ সোমবার, মানে শ্রাবণ কা লাস্ট সোমবার ইসি বাজেছে, মানে সেই কারণে এখন কিন্তু ভীষণ ভিড় রয়েছে এই সম্পূর্ণ বেনারস জুড়ে। এই দেখুন বেনারসের গলি এখন কেমন ভিড় রয়েছে, ভীষণ ভিড়। হর হর মহাদেব। লম্বা লাইন রয়েছে, এখানে কিন্তু বিনামূল্যে ভান্ডারা দেওয়া হচ্ছে। এই দেখুন সকাল সকাল এখন সুরাজ ভাইয়ের সাথে দেখা করে নিয়েছি। এবার সুরাজ ভাইয়ের সাথে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব। আর সকালে মন্দির থেকে প্রসাদ দিয়েছে সুরাজ ভাই আমাকে, এই যে প্রসাদ দিয়ে দিল খাওয়ার জন্য। এখন দুইজন মিলে সকালে প্রথমে ব্রেকফাস্টটা সারবো, তারপরে ঘোরাঘুরি করবো। গঙ্গাধারায় শিব গঙ্গাধারায় হর হর ভোলে নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এবার চললাম বেনারসের নমঘাটের দিকে। মহাকাল মন্দির থেকে একটি টোটো ধরে নিলাম নমঘাটে যাওয়ার জন্য। টোটো 10 টাকা ভাড়া নিয়েছে নমঘাটে আসার জন্য, আর নমঘাটের কাছে আমাদেরকে নামিয়ে দিয়েছে। সামনে রয়েছে মা গঙ্গা। নমঘাটে আপনারা প্রচুর এমন দোকান পেয়ে যাবেন গঙ্গা জল কিনে নেওয়া যাওয়ার জন্য, মানে গঙ্গা জলের জন্য ঘটি ড্রাম কিনে নেওয়ার জন্য। আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এখান থেকে ড্রাম কিনে কিন্তু গঙ্গা জল নিয়ে যেতে পারেন। আমি যখন ট্রেন থেকে আসলাম তখন ভাবছিলাম যে এটি কোন ঘাট, মানে ট্রেনের জানলা থেকে কিন্তু এই নমঘাট দেখা যাচ্ছিল, তো আমি তখন বুঝতে পারিনি। এখন আসলাম, এখন বুঝতে পারলাম এটি হলো নমঘাট। ঘাটের পাশে এমন প্রচুর দোকান রয়েছে, আপনারা এখানে বসে কিছু খাওয়া দাওয়া করতে পারেন। অনেকেই দেখতে পাচ্ছি বসে রয়েছে। এই যে সামনে এটি হলো নমঘাট। এটাকেই বলা হয় বেনারসের 5000 বছর পুরনো শিবের শহর, অর্থাৎ গঙ্গা ঘাটের শহর। এখানে প্রচুর ঘাট রয়েছে, তার মধ্যে একটি বিখ্যাত ঘাট নমঘাট। এখানে দেখতে পাচ্ছেন হাত জোর করে রয়েছেন, মানে প্রণাম করছেন, বলা হয় নম করছেন। কি সুন্দর লাগছে দেখুন। হর হর মহাদেব। এদিকে দেখতে পাচ্ছি রিলস করারও ব্যবস্থা রয়েছে। অনেকে এখানে ফটো তুলতেই ব্যস্ত এখন বর্তমানে। এই সাইডে সকলে রিলস করছে, কেউ ফটো তুলছেন। আর এই ঘাটটি কিন্তু বেনারসের খুব ফেমাস একটি ঘাট। এখানে কিন্তু অনেক কিছু
শ্যুট করা হয়, মানে অনেক মুভি, অনেক অ্যালবাম, ভিডিও সব এখানেই ম্যাক্সিমাম মানুষ কিন্তু শ্যুট করেন এই জায়গাটি, মানে এতটাই বিখ্যাত, বেশ ভালো লাগে দেখতে। হর হর মহাদেব। এই দেখুন বেনারসের বিখ্যাত নমঘাট, কি সুন্দর লাগছে, গঙ্গা বয়ে চলেছে নিজের গতিবেগে, তবে গঙ্গাতে এখন বান এসেছে আর এখানে এমন নম করছে। এখানে যে বসার জায়গাগুলি ছিল সেগুলি সম্পূর্ণ এখন জলে ডুবে গেছে, মা গঙ্গার কোলে রয়েছে, সকলেই গাছের তলায় আশ্রয় নিয়েছে। ঘাটের পাশে এমন শৌচালয় রয়েছে, আপনাদের কোনো রকম অসুবিধা হবে না। এটিকেই বলা হয় শিবের তৈরি 5000 বছর পুরনো এবং গঙ্গার ঘাটের শহর বেনারস। এখানে প্রায় 84টিরও বেশি কিন্তু ঘাট রয়েছে, তার মধ্যে কিছু কিছু ঘাট কিন্তু ভীষণ বিখ্যাত। তার মধ্যে একটি বিখ্যাত ঘাট এই নমঘাট, যেখানে বর্তমানে আমি আজকে ঘুরতে এসেছি। এখানে কিন্তু আপনারা আসলে অনেকটা সময় কাটাতে পারবেন এবং যখন আপনারা এখানে ঘোরাঘুরি করবেন আপনারা মহাদেবকে কিন্তু উপলব্ধি করতে পারবেন, মনে হবে মহাদেব আপনার সাথে সাথেই ঘুরছে। আর আমি তো একা এসেছিলাম, এটি একটা মানে মিরাক্কেল বলতে পারেন আমার সাথে, বা যা বলতে পারেন জানি না, মহাদেবের ইচ্ছা। এই ভাই এখন সঙ্গে জয়েন্ট হয়ে গেছে, ভাই সমস্ত জায়গা আমাকে খুব সুন্দরভাবে ঘুরে ঘুরে দেখাচ্ছে, দুজন গল্প করছে, আনন্দ করছে এবং মহাদেবের নাম করছে, খুব সুন্দর লাগছে। ঘোরাফেরা করে গঙ্গার ঘাটে অনেকটা সময় কাটিয়ে আবারও চলে এসেছি আমাদের রুমে। এবার ফ্রেশ হয়ে আসি। বেশ অনেকটা সময় দুপুরে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি দুপুরে লাঞ্চের জন্য। আমাদের হোটেলের আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে, আপনারা যে কোনো রেস্টুরেন্ট থেকেই খাওয়া দাওয়া করতে পারেন। VSR ভাবছি এই রেস্টুরেন্ট থেকেই দুপুরে লাঞ্চ, VSR ভাবছি এই রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চটা সেরে নেব। এই রেস্টুরেন্টটা যেহেতু আমাদের হোটেলের পাশেই রয়েছে, গতকাল রাতেও আমি এখান থেকেই ডিনার সেরেছিলাম আর আজকে লাঞ্চটা এখান থেকেই সারবো। দুপুরের পেট পূজা সম্পূর্ণ করে এখন বসে রয়েছি বারাণসীর গঙ্গার তীরে। আর আজকে সন্ধ্যা 6টার সময় আমার বারাণসী থেকে ট্রেন রয়েছে বিভূতি এক্সপ্রেস, ওই ট্রেনটাই ধরবো। এখন ওই 3:30 মতন বাজে। এবার রুমে গিয়ে ব্যাকপ্যাক গুছিয়ে বেরিয়ে পড়বো। এবার আমরা আমাদের বেনারসের হোটেলকে বিদায় জানাচ্ছি, কাশী ভাইবস হোস্টেল। আর আমার পাশে যিনি বসে রয়েছেন উনি এই প্রপার্টির অনার। আঙ্কেল, খুব সুন্দর লেগেছে, একটি দিন আমি কাটিয়েছি সম্পূর্ণ আপনাদের হোটেলে। আচ্ছা, আপনাদের হোটেলের অ্যাড্রেসটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনার। আমাদের হোটেলের অ্যাড্রেসটা D26/4 নারদঘাট বারাণসী, শ্রীগুরু আশ্রমের কাছে একদম। আচ্ছা, আর নিয়ারেস্ট ঘাট নারদঘাট বা রাজাঘাট। আচ্ছা, এখানে স্টার্ট হলো রুম কত থেকে স্টার্টিং হয়েছে? তখন ডিপেন্ড করে সিজনের টাইম না, আর যেমনি ডম শুরু হয় 500 টাকা থেকে, ওটা তো এসি নন অফ সিজনে। আর রুম স্টার্ট হয় 1200 টাকা থেকে নন এসি, আর সিজনের ওপরে ডিপেন্ড, ক্রাউডের ওপরে ডিপেন্ড করে যে কি আপ ডাউন। হ্যাঁ। আচ্ছা, আমি কিন্তু জানি না যে এই হোটেলের যে মালিক রয়েছে উনি বাংলা বোঝে। আমি প্রথমে যখন এসেছি আমি ভেবেছি নর্মালি এখানকার স্থানীয়, আর ওনার আদি বাড়ি হলো মানে বাবা মা থাকতেন হলো কলকাতাতে, ওই জন্য উনিও কিন্তু খুব সুন্দর বাংলা পারে। তা আপনারা যদি এই হোটেলে আসেন একটা খুব সুন্দর বাঙালি ভাইবস আপনারা পাবেন। আর পাশেই রয়েছে হলো নারদঘাট, একদম গঙ্গার তীরে। খুব আনন্দ হয়েছে এই কটি দিন, মানে একটি দিনই কাটিয়েছি। আমি আবার আসবো এই হোটেলে যখন বেনারসে আসবো। আর আপনাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া থাকবে। আর আঙ্কেল নাম্বারটা বলে দিন, বুকিং নাম্বার। 8400050311। আচ্ছা, স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখবো, আপনারা অবশ্যই কিন্তু বুক করে আসতে পারেন। এবার আমি বেরিয়ে পড়েছি। আর আমি যে হোটেলে ছিলাম ওনাদের ব্যবহার সত্যি কথা বলতে গেলে খুব সুন্দর। আমাকে সর্বসময় হাত জোর করে, যখনই আমার সাথে দেখা হবে হাত জোর করে আগে নমস্কার, তারপর কিন্তু কথা, মানে এতটাই ফ্রেন্ডলি। আমি প্রচুর জায়গায় ঘুরেছি, তবে এমন বিহেভিয়ার আমি কোথাও পাইনি। আপনারা কিন্তু এই হোটেলে থাকতে পারেন। আমি ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো। এটি নট প্রমোশন, জাস্ট আমি টাকা দিয়ে থেকেছি। মানে এত সুন্দর ওনাদের বিহেভিয়ার যে ভাষায় প্রকাশ করা যাবে না। এখন আমি এখান থেকে সোজা এখন যাব বারাণসী স্টেশনে। আর সত্যি কথা বলতে গেলে বারাণসী থেকে আমি ভীষণ মিস করব, বাড়িতে গেলে ভীষণ মিস করব। মানে চোখে জল চলে আসছে এমন বলবো। আমি ক্যামেরার জন্য বলছি না, সত্যি এটা হচ্ছে আমার। আর
হর হর মহাদেব, মহাদেবের তৈরি করা শহর, তাই না?